ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসাকার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আপনারা সবাই করছেন তো? কিছু মুখ চুপ করে বসেছিল। আপনি প্রশংসা করলে আপনারই লাভ, আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ আমাদের কোনো কাজেই আল্লাহর কোনো কিছু বাড়বেও না কমবেও না। অনেক লম্বা হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, ইয়া ইবাদ, হে আমার উম্মতেরা, আল্লাহ ডেকে বলেন, আমার গোলামেরা, তোমরা উলঙ্গ ছিলে, আমি কাপড় পরিয়েছি। তোমরা কেউ হেদায়েতের উপর ছিল না, আমি হেদায়েত দিয়েছি। তোমরা সবাই ক্ষুধার্ত ছিলে, আমি খাবার দিয়েছি। ঠিক কিনা?
তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ মানুষটি এবং জিন সবাই যদি শ্রেষ্ঠ মুত্তাকি হয়ে যায় আমার কিছু বাড়বে না। তোমাদের সমস্ত মানুষ এবং জিন সবাই যদি খারাপ হয়ে যায় আমার কিছু কমবেও না। শুনে রাখো আদমেরা, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত জিন আর মানুষ সব মিলে যদি চায়, যা কিছু চায় সব যদি আমি দিয়ে দেই, আমার সমুদ্র থেকে সুই চুবালে সাগরে যতটুকু কমবে এতটুকুও কমবে না, এতটুকুও কমবে না। অতএব আমাকে ডাকো। কার কথা? কার কথা? আল্লাহর প্রশংসা যারা করে না তারাই আল্লাহর সাথে কুফরি করে, বেয়াদবি করে, সীমা লঙ্ঘন করে। তোর কোত্থেকে এত মর্যাদা হলো তুই আল্লাহর কথা মুখে আনতে পারস না? জবানটা তো আল্লাহই দিয়েছেন, ঠিক কিনা? জিহ্বা কার? জিহ্বা কার? চোখ যে কোনো সময় নিয়ে যেতে পারেন। জাতীয় কবির মতো কবিকে বোবা করে 30 বছর ফেলায় রেখেছে, ঠিক না ঠিক? একটু জোরে চিৎকার করে বলেন প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, ঘুমের সময়, মিছিলের সময়, কোথাও যাওয়ার সময়, বিবিকে মারার সময়, এটাও আল্লাহর নামে। 13 বছরে আর এই ব্যারাম গেল না, এটা 300 বছরেও যাবে না। ব্যারাম যেতে হলে এই কোরআন লাগবে, ঠিক না ঠিক? আজকে যদি বাংলাদেশের প্রধান একটা ঘোষণা দেন যে কালকে ফজরের নামাজে যেন সমস্ত মানুষকে হাজিরা পাই, যদি না যান জেলখানায় ঢুকায় দেব। দরজায় দরজায় যদি পুলিশ বাহিনী দাঁড়িয়ে থাকে, হিন্দুরাও ঘরে থাকতে পারবে না, ঠিক কিনা? সেজন্য কোরআন এসেছে ক্ষমতায় বসার জন্য, নিচে থাকার জন্য নয়। আমরা এই কোরআনের বাহিরে কাউকে মানব না, কোন ব্যক্তিকে মানব না, কোন সমাজকে মানব না। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও। পাখা নাই? আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলে আমিন। এই অনন্ত সুন্দর একটি আয়োজন, গত প্রায় 13 বছর ধরে আমরা এখানে একত্রিত হচ্ছি, আলহামদুলিল্লাহ বলি। এই আয়োজন থেকে অনেকে ঝরে পড়েছেন। আমার এই পাশে বসে থাকতেন দুদু ভাইয়ের আব্বা, আজকে তিনি কবরের বাসিন্দা। এই পাশে বসে থাকতেন শাহাবুদ্দিন ভাইয়ের আব্বা, অত্যন্ত পণ্ডিত মানুষ। পাশে বসে থাকতো হাফিজের আব্বা। এরা ছিল একটা জুটি, আজকে তারা কবরের বাসিন্দা। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। সেই সাথে 13 বছরে আমরা যাদেরকে হারিয়েছি, আল্লাহ সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। মাহমুদুল হাসান জেহাদি ছিল, সাতক্ষীরার রত্ন, সেও আজকে দুনিয়াতে নেই। আমরা যারা এখানে এসেছি, আমরা জীবনের শেষ পর্যন্ত প্রশংসা করব কার? আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাস্টার আয়ুব হোসেন স্যার। অত্যন্ত ছোটখাটো মনে হচ্ছে স্যারকে। এটিএম বোমা ছোটই হয়, বড় হয় না। রেল লাইন বড় হয়। আল্লাহ আমাদের স্যারকে কবুল করুন, সৈয়দ আলাইহিস সালামের মতো কবুল করুন। সেই সাথে যত স্যার এখানে এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, আল্লাহ সবাইকে কবুল করুন। এসেছেন অনেক ওলামা হযরত, আমরা যাদের কাছে পড়তে পারলে ধন্য হতাম। এরকম অনেক বড় বড় আলেম দ্বীন আমাদের দেশে আছেন না নাই? মসজিদের সম্মানিত আইম্মে কেরাম আছেন না নাই? সম্মানিত মুয়াজ্জিন, আল্লাহ এদের সবাইকে কবুল করুন। এসেছেন এখানে আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, প্রশাসনের ভাইয়েরা, যাদের ডিউটির শুরু আছে কিন্তু শেষ নেই। আমি আজকেই প্রায় 10 থেকে 15 জন অফিসারের সাথে কথা বলছিলাম। আমি বললাম যে আপনাদের সময় তো 8 ঘন্টা। কয় না হুজুর, আমাদের সময় যে কয় ঘন্টা আমরা নিজেরাও বলতে পারি না। আজকেও সকাল 8টা থেকে শুরু করেছি, এখন রাত বাজে 10টা, এখনো ডিউটি শেষ হয়নি, ডিউটি চলতেই আছে। এই যে মানুষগুলো আমাদের জন্য পরিশ্রম করেন, আমাদের প্রিয় পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, আর্মি ইন্টেলিজেন্স, ডিবি, এসবি, এনএসআই, আল্লাহ এদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন।
এদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। সেই সাথে আমার অনেক মায়েরা সৈন্যবাহিনীতে নিজেদের সাক্ষ্য রেখেছেন, আল্লাহ তাদেরকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। এখানে এসেছেন অনেক হিন্দু ধর্মের ভাই বোনেরা যারা জন্মসূত্রে মুসলমান, না জানার কারণে তারা নিজেকে হিন্দু বলে পরিচয় দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। Each and every single individual born on the terms of Islam, later on their parents make them idolaters. Jewish, Christian, Buddha, প্রত্যেকটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতা মাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে ইহুদি বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়, কাউকে বুদ্ধা বানায়, ঠিক কিনা? কিন্তু জন্মসূত্রে আমরা সবাই মুসলমান। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আপনারা যারা এসেছেন আপনারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি এসেছেন, একাকী অথবা সাথে একটা হাঁটার মতো ছেলেকে হাতে নিয়ে এসেছেন, কিন্তু আমাদের মায়েদের কষ্ট আপনাদের চেয়ে অনেক বেশি। আমি আজকে দিনে দেখে আমি কান্না ছাড়া আমি থাকতে পারি নাই। একটা সন্তান কোলে, আরেকটা সন্তান পিছনে কাপড় টেনে ধরে আছে, আরেকটা পিছন থেকে মা মা করে ডাকছে। এই অবস্থায় 4-5 মাইল হেঁটে কোরআনের বাগানে হাজির হচ্ছে। 8টা স্ক্রিন দেওয়ার পরেও কোন স্ক্রিনে জায়গা নাই। মা খাদিজা, মা আয়েশা সিদ্দিকার উত্তরসূরিরা, আল্লাহ এই মহিলাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন, এদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দেন। এই জায়গাটি এখন সাধারণ কোন জায়গা নয়। সেদিন আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, মাজালিসুল ইলম ইয়ারাউদুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআনের আলোচনা হয় সেটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আল্লাহ আমাদের এই বাগানে যারা এসেছেন, রেল লাইনে কষ্ট করে বসে আছেন, বিভিন্ন জায়গায় ওই ছাদে উঠেছে ছোট ছোট সোনামণিরা, আমাদের অত্যন্ত হৃদয়ের, যারা আমাদের মণিমুকুরে থাকে, এই সোনামণিদেরকে আজকে বাংলাদেশে মেরে ফেলা হচ্ছে। আজকে প্রায় আমার 51টা সুন্দর সোনার টুকরা ছেলেকে মেরে ফেলা হয়েছে। এই বাচ্চারা ফুলের চেয়ে নিষ্পাপ। এই বাচ্চাদের গায়ে যারা হাত দেয় এরা কুত্তার চেয়ে নিকৃষ্ট, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আজকে শিশু মারার উৎসব হচ্ছে বাংলাদেশে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিশুদেরকে ছাড়া একটা মুহূর্ত তিনি থাকতেন না, ঘরে এসেই প্রথম শুয়ে হাসান হুসাইনকে বুকে টেনে নিতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি নামাজি যখন হুসাইন মাথায় বসে থাকতেন, বিশ্বনবী সেজদা থেকে মাথা উঠাতেন না, যতক্ষণ উঠতেন ততক্ষণ সেজদায় পড়ে থাকতেন। আর সেই শিশুদেরকে আজকে নিজের রেকটাম দিয়ে বাতাস ঢুকিয়ে একটা বন্য জানোয়ারের মতো পিটিয়ে শ্বাস রুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে, ঠিক কিনা? আমরা মানুষ আমরা যদি আমাদের এই শিশুদের দায়িত্ব না নেই, আমাদের প্রশাসনকে যদি সহযোগিতা না করি, এরা কোনোদিন এটা থেকে বেরিয়ে আসতে পারবে না, ঠিক না ঠিক? এই জন্য এই শিশুদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ এই শিশুদেরকে আপনি আপনার রহমত দিয়ে হেফাজত করুন। আমি এখন তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে আমি বুদ্ধা, আমি এখন বুড়ার কাতারে চলে গেছি। এই যাদেরকে খুব ছোট দেখেছি, এই যে এনাম, এর দাড়ি মোছে ওঠে নেই। আমি 13 বছর আগে যখন এসেছি পানি আগায় দিত, তারপরে বিভিন্ন কাজগুলো করত, এখন সে বেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সুন্দর কথা বলে, আবার সুন্দর গর্জনও দেয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার ইলমকে আরো বাড়িয়ে দিন, আল্লাহ তার আমলকে আরো বাড়িয়ে দিন, কণ্ঠকে আরো সুন্দর করে দিন। কণ্ঠের মাধুর্যতা যেন নষ্ট না হয়, খেয়াল রাখবে সব সময়। কণ্ঠ আল্লাহর বিরাট নেয়ামত, ঠিক কিনা? আমাদের দেশ নয়, সারা পৃথিবীতে কণ্ঠের চেয়ে সুন্দর আর কোন জিনিস হতে পারে না। আজকে এনামুল হাসান বিন নূর, তার কথা শুনেছি কোন সূরা থেকে? সূরা সফ থেকে কথা বলেছো, সূরা সফ। শুধু এই ভবের বেড়ের প্রোগ্রামের জন্য ভারতের অনেক মেহমান আমাদের এখানে হাজির হন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের দুই দেশে যত মুসলমান আমরা সবাই এক শরীর, ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন কালেমা পড়া লোককে যদি কেউ মারে, অন্য কালেমা পড়া লোকের গায়ে যদি আঘাত না লাগে, বুঝতে হবে সে মুমিন না, সে মুনাফিক, সে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী। সারা দুনিয়ার মুমিনরা একটা শরীর, ঠিক না ঠিক? এটা কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন যাতে সুন্দর হয়, আখিরাতের চিরস্থায়ী জীবন যাতে সুন্দর হয়,
একটা বায়োগ্রাফি আমাদেরকে দান করেছেন, একটা রুটিন দান করেছেন। সেই রুটিনের নাম হলো আল কোরআন। কি নাম? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাপারে বলছেন, লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, এমন একটা কিতাব দিলাম, হক দিয়ে আমি এটাকে ভরপুর করে দিয়েছি। তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ এই কিতাবে আমি দেইনি। এই কিতাবের ভিতরে বাদ পড়েছে এমন কোন পশুর নামও পাওয়া যাবে না। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, প্রত্যেকটা জিনিসের বিস্তারিত বর্ণনা দান করেছেন কে? সেই 30 পারা কোরআনের ভিতরে প্রত্যেক দিনের জন্য পড়ার জন্য বিশ্বনবী কিছু সিলেবাস দিলেন, যেটা সকালে 3 বার আর সন্ধ্যার পরে 3 বার পড়তে হয়। এই 3 তিরিকা 9 বার 3টা সূরা যদি কেউ পড়ে, তিরমিজির সহিহ আলা শুরুতে বুখারী ও মুসলিম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে যদি কেউ ওই 3টা সূরা পড়ে, সারাদিন আল্লাহ নিজে তার দায়িত্ব গ্রহণ করে নেন। আর সন্ধ্যার পরে যদি কেউ পড়ে, সারা রাত তার দায়িত্ব গ্রহণ করেন কে? সব বিপদ থেকে তাকে হেফাজত করে দেন কে? আবার 5 ওয়াক্ত নামাজের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিকির আজকার রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে সবচেয়ে বেশি জিকির যিনি করেছেন, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন নবী খাওয়ার আগে দোয়া পড়তেন না, তেমন উল্লেখিত আমরা পাই না। বাথরুমে যাওয়ার সময় দোয়া করেছেন। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করলাম, could you tell me what type of prayer Isa alayhis salam used to pray before the toilet? ঈসা আলাইহিস সালাম টয়লেটে যাওয়ার আগে কি দোয়া পড়তেন? নিউ ইয়র্কের খ্রিস্টানদেরকে আমি জিজ্ঞেস করলাম, ওরা বলে, we don't have any dua, any prayer before toilet. We enter the toilet, we take our belongings off and we do the thingy. তারা বলল, আমাদের বাথরুমে যাওয়ার তো কোনো দোয়া নাই, দরজা খুলি, কাপড় খুলি, বইয়া যা খুশি তা করি। কিন্তু আমাদের বাথরুমে যাওয়ার আগে দোয়া আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবো সেটা আছে না নাই? কোন পা দিয়ে বের হবো আছে না নাই? কাপড় কতটুকু তুলবো সেটাও আছে না নাই? কোন দিকে ফিরে বসবো সেটাও আছে না নাই? সব ঠিক করে দিয়েছেন কে? আবার রাতের বেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এমন একটা সূরার 30টা আয়াত তোমাদেরকে দিলাম, যে 30টা আয়াত যদি কেউ রাতের বেলায় পড়ে, ওই রাতে যদি সে মারা যায়, তাকে মাফ করানোর আগ পর্যন্ত ফেরেশতারা আল্লাহর সামনে থেকে নড়বে না। কোন সূরা? কোন সূরা? হায় হায়, বলেন, আরো জোরে বলেন। সূরা মুলক। কোন সূরা? সূরা মুলক। আজকে সূরা মুলক থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করে। জোরে বলেন আমিন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور، الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। সুবহান আল্লাহ। কার কথা মানতে রাজি আছেন তো? যদি আল্লাহ বলেন আমার কোরআনের জন্য জান দিবে, কে রাজি আছেন তো? যে কোনো ত্যাগ করতে রাজি আছেন তো? কোরআন রক্ত চায়, ঠিক না বেঠিক? আবার কোরআন শান্তিও চায়। এই শান্তির জন্য রক্ত দরকার। যেমন শরীর যখন অসুস্থ হয়, টিউমার হয়, তখন ওই টিউমারকে কেটে ফেলতে হয়, ঠিক কি না? কেটে ফেললে টিউমার যদি বেরিয়ে যায়, শরীরে শান্তি আসে কি আসে না? ওই টিউমার যখন কাটা হয়, রক্ত পড়ে কি পড়ে না? সমাজ যখন দুর্গন্ধযুক্ত হয়ে যায়,
সেই দুর্গন্ধ ময়লা আবর্জনা সরণের জন্য কিছু রক্ত প্রবাহের দরকার, ঠিক না ঠিক? যেমন বিশ্বনবী যখন প্রথম কালেমার দাওয়াত দিলেন, পাথর আসলো। কি আসলো? পাথর। নিজের আপন বেয়াই, বেয়াই বলে তো, বেয়াই না? আপনারা কি বলেন? আপনার মেয়ে ওর ছেলের সাথে বিয়ে হয়েছে, কি হলো? বেয়াই। আবার তালতো বাইরেও অনেকে বিয়াই করে, এদেশে কয়, এটা উল্টা পাল্টা কইয়া লাগছে তারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পবিত্র মানুষ, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন কাপড় খোলেন নাই, কোনোদিন উলঙ্গ হন নাই, কোনোদিন পায়ের উপরে পা দিয়ে বসেন নাই। তিনাকে উলঙ্গ করা হয়েছে, বুখারীর বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা মেরামতের কাজের জন্য অংশগ্রহণ করলেন, বয়স ছিল 7 বছর। কয় বছর? 7 বছর। বাচ্চা ছেলেরা নিজের লুঙ্গি খুলে কাঁধে দিয়ে পাথরগুলো আনছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার লুঙ্গি খোলেন নাই, তিনি এমনি খালি কাঁধে পাথর আনছিলেন। চাচা আবু তালেব ডেকে বললেন, ইখলা ফুতাক, তোমার লুঙ্গি তুমি খুলে ফেলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লুঙ্গি খুলবো না। চাচা লুঙ্গি টান মেরে খুলে ফেললেন, সাথে সাথে রহমতের নবী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে জ্ঞান ফিরে আসলো। বলেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি। লুঙ্গি পরে নিলেন, আবার তার জ্ঞান ফিরে আসলো। এই জীবনের প্রথম আর শেষ, এছাড়া কোনোদিন তিনি উলঙ্গ হননি। এমন কি বলেছেন, একা কি উলঙ্গ হয় না, যে মানুষ উলঙ্গ হয় তার কাছে ফেরেশতা থাকে থাকে। হায়াকে, শরমকে 3 প্রকারে ভাগ করেছেন মুফাসসিরিনে কেরাম। হায়া লিন নাফস, হায়া লিল্লাহ, হায়া লিল মুজতামা। শরম হলো কার জন্য? আরো জোরে বলেন। আবার শরম হলো মানুষের জন্য, আবার হলো শরম হলো নিজের জন্য। আমি নিজেও নিজের মালিক নই, আমার মালিককে। এই শরীরে আমার কোনো কর্তৃত্ব খাটে না, ঠিক কিনা? আমার কোনো কথা শরীর মানে না, আমার কোনো কিছুতেই শরীর পারে না। মানে কার কথা? কার কথা? সেই আল্লাহ যদি জীবন চায় দিতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কিন্তু অন্য ভাইয়ের রক্ত, অন্য ভাইয়ের ইজ্জত, সম্পদ সব আপনার কাছে কাবাঘর যেমন পবিত্র তেমনি পবিত্র। আপনি যদি অন্য ভাইয়ের সম্পদ অন্যায় ভাবে লুটে নেন, আপনার ইজ্জত আল্লাহ লুটে নেওয়ার ব্যবস্থা করে দিবেন। আপনি যদি অন্য ভাইকে মারেন, আপনাকে মারার ব্যবস্থা করবেন কে? এই জন্য জঙ্গিবাদের কোন জায়গা পৃথিবীতে নেই। যারা ইসলাম মানে না তারাই জঙ্গিবাদ। জঙ্গিবাদ যারা করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনি কোন মসজিদে ঢুকে কাউকে মারবেন, এটা কোনোদিন শিখান নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বিরুদ্ধে কেউ কথা বললো, আপনি তাকে রাস্তায় ধরে মেরে ফেললেন, এরকম কোন সিস্টেম ইসলামে? 13 বছর মক্কায় মার খেয়েছেন, কোন মানুষকে গালি দেয়া তো দূরের কথা, তার দিকে চোখ বড় করে তাকানো নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। কাবা শরীফের সামনে নামাজের সেজদায় গিয়েছেন, ওটের নাড়ি ভুড়ি বিশ্বনবীর গর্দানে দিয়ে দেওয়া হয়েছে। গোংরানি শুরু হয়েছে, জীবন যায় যায় অবস্থা। মা ফাতেমাতুজ জাহরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে ঠেলে খাট থেকে ওটের নাড়ি ভুড়ি নামালেন, বিশ্বনবী অজ্ঞান হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে বলছেন, ও মক্কার লোকেরা, আতাকতুলু রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ, এমন একজন মানুষকে তোমরা হত্যা করবে নাকি যিনি বলে আমার রব হলেন আল্লাহ? তারপরেও কারো থেকে প্রতিশোধ নেন নাই। সেই নবীর উম্মত আমরা কারো থেকে প্রতিশোধ নেব না। কেউ যদি আমাদেরকে মারে, মারতে মারতে যদি আমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়, আমরা তাকে বুঝাবো। বুঝানোর পরেও যদি মারে, আমরা শুধু তার প্রতিহত করব, ঠিক না বেঠি? প্রতিহত করব। প্রতিহত করতে গিয়ে যদি কেউ মারা যায়, এটা আমাদের দোষ হবে না, এটা তারই দোষ হবে, ঠিক না বেঠি? তবে মুসলমান কখনো ডিফেন্সিভ নয়। কখনোই কোন নবী আলাইহিস সালামের উম্মতেরা ডিফেন্সিভ ছিল না, আগে আক্রমণ করতেন না। আক্রান্ত হলে তারপরে নিজেরা নিজেদেরকে রক্ষা করতেন, ঠিক কিনা? আমরাও সেই কাজ করতে রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক।
আরো জোরে বলি আমিন। আজকে জীবন এত সস্তা হয়েছে। রাজৈর থানার একটা মেয়ের বিয়ে হয়েছে গত পরশুদিন। শ্বশুর বাড়ির 400 লোককে খাওয়ানো না খাওয়ানোর কারণে মেয়েটাকে শ্বশুর বাড়ির লোকেরা বাসর ঘরেই তাকে মেরে ফেলেছে। গত পরশুর নয়া দিগন্ততে খবরটি এসেছে প্রথম পেজে। আজকে মেয়েদেরকে মারা হয়, অথচ মেয়েদের সম্মান এত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারা তো দূরের কথা, লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, ও আমার উম্মতেরা মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। তোমরা যদি কোনো মেয়েকে গালি দাও, সেই গালি নবী আলাইহিস সালামের উপরে পড়ে যায়। বরকত দিয়ে সমস্ত কোরআনকে ভরে দিয়েছেন কে? এখন বরকত আমরা মনে করি বিভিন্ন জায়গায় আছে, যেমন তাবারক বলি আমরা, ওরসের যে খাওয়াগুলো এগুলোকে আমরা তাবারক বলি, অথচ ওরসের খাওয়াগুলো মানত করা হয় কোন হুজুরের নামে, ঠিক কিনা? কথা বলেন না কেন? কোন হুজুরের নামে যেটা মানত করা হয়, শুকরের গোশত যেরকম হারাম, মরা প্রাণী যেরকম হারাম, মৃত জানোয়ারের গোশত যেরকম হারাম, এরকম হারাম হয়ে যায় ওই মানতের প্রাণী। কার কথা? কার কথা? কোন সূরা? সূরা বাকারা 173 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। কার কথা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আকীদা যদি ভালো না হয়, আপনি আমল দিয়ে কি করবেন? ঘোড়ার দিয়ে আপনাকে আকীদা ঠিক করতে হবে। 13 বছর শুধু আকীদার উপরে কাজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাতে নামাজ ফরজ ছিল না, রোজা ফরজ ছিল না, হজ ফরজ ছিল না, যাকাত ফরজ ছিল না, শুধু মাথায় বসিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ মানি না কোন সত্য ইলাহ কাকে ছাড়া? কাকে ছাড়া? বিশ্ব নবীকে ছাড়া কোন নেতা মানি না। এখন আপনি যদি আল্লাহ ছাড়া বিভিন্ন মানুষকে হৃদয়ে বসান, আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? বসাতে হবে কাকে? আরো জোরে বলেন। সে আল্লাহ বলছেন, শুনো বরকত কোথায়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোরআন শরীফের 2টি সূরা তাবারক দিয়ে শুরু হয়েছে। কয়টি সূরা? 2টি সূরা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা মধ্যখানে বললেন, আর সূরা ফুরকানের শুরুতে আল্লাহ তাবারক দিয়ে শুরু করেছেন। আর এই সূরাটি সূরা মুলক। সূরা মুলক মানে হলো সাম্রাজ্য, মুলক মানে হলো ক্ষমতা, মুলক মানে হলো সার্বভৌম ক্ষমতা। আজকে যে ক্ষমতার জন্য সারা পৃথিবীতে মারামারি, ঠিক কিনা? অসভ্য, মানবতা বিরোধী আসাদ সারা সিরিয়ার মুসলমানদের উপর শিয়াদেরকে হাত করে আক্রমণ চালাচ্ছে, ঠিক না বেঠিক? 15,000 ইরানের শিয়া মুসলমানের হত্যায় ব্যস্ত এই আপনার সিরিয়াতে। এই সিরিয়ার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় বলেছেন, সেদিন ঈসা আলাইহিস সালাম সিরিয়ার সেন্টার যেটা রাজধানীর জামে মসজিদে, কানা ইয়ানজুলু আলা মসজিদে সিরিয়া, সিরিয়ার মসজিদের মিম্বারে তিনি আকাশ থেকে অবতরণ করবেন। সেই সিরিয়াকে আজকে 4 লক্ষ মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে, 1 কোটি মুসলমানকে নির্বাসনে দেয়া হয়েছে। যারা মুসলমানদের উপর আক্রমণ করে, আমরা কোনোদিন তাদের বন্ধু হতে পারি না। মুসলমানদেরকে যারা মারে, কেউ যদি তাদের বন্ধু হয়, বুঝতে হবে সে মুসলমানদের দুশমন। বরকত আছে শুধু আল্লাহর কিতাবে, ঠিক না বেঠিক? কিতাব ছাড়া আর কোথাও বরকত। এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আজকে সারা পৃথিবীতে মারামারি, শুধু বাংলাদেশ ছাড়া। বাংলাদেশে কোনো মারামারি হ্যাঁ কই নাই? বাংলাদেশে নাই, 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 মারামারি নাই। এক দলে মারে, আমরা শুধু খাই। কত মারবি? মার খাইতেই হারি। শুধু
মারামারি নাই। তবে যারা মায়ের খায় এরা কিন্তু খাইতে খাইতে দেও শিখে যায়। কয় মায়ের দেশ কেমনে, কয় তুই দিস যেমনে হেমনে। যে মায়ের খায় সে মায়ের দিতেও জানে, ঠিক তবে ঠিক। এজন্য যারা মায়ের খায় তাদের ভয় থাকে না, যারা মায়ের দেয় তারা যারা মায়ের খায় তাদের চেয়ে বেশি ভয়ের ভিতরে থাকে। সে চিন্তা করে আমি তো মায়ের দিয়েই ফেলেছি, এখন খাইলো, খায়া কোন দিকে ছুটে আল্লাহ ভালো জানে, কোন দিকে ছুটে আল্লাহ ভালো জানে। এই ক্ষমতার মালিক একমাত্র একজন, তিনার নাম কি? সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষমতা ব্যাপ্তি কেন হয়েছে সেই কারণগুলি উল্লেখ করছেন। বরকত কোথায় পাবো? এই মসজিদ হলো বরকতের জায়গা, ঠিক কিনা? এখন যারা ওরসে যান তারা তো মসজিদ মুখী না, তারা পর্দাও মানে না, গাঁজা খায়, মদ খায়, ঠিক কিনা? আপনার এক ওরসের পাশ দিয়ে আমি যাচ্ছি, দেখি যে গাঁজা খেয়ে প্রায় 500 ছেলে এরকম ঢুলতেছে। তো আমি চিন্তা করলাম এই ছেলেগুলোর সাথে একটু কথা বলি। আমি গিয়ে তাদেরকে সালাম দিলাম। ওরা গাঁজা বানাচ্ছে কিছু ছেলে, কয় সালাম দেন কেন, সালাম দেন কেন? আমি কইলাম কি দেবো? কয় না ঠিক আছে, সালাম দিছেন ভালো হয়েছে। আমরা এই দেখেন সবগুলো ছেলে মুসলমান, আমরা এগুলো খাইতেছি। কি খাও? কয় হুজুর এটা খাইলে খুব স্বাদ, যখন খাই তখন মনে হয় আমরা আকাশে উড়ি, কোনো দুশ্চিন্তা থাকে না। আমরা একটা গানও বানাইছি এটার জন্য। হ্যাঁ, গান বানাইছো তো গানটা একটু শোনাও। শোনো শোনো মুসলমানো, কলকি ভৈরা গাঞ্জা টানো, আখেরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। আমি কইলাম নাউজুবিল্লাহি মিন যালিক। এই জাতীয় কবির এত সুন্দর কবিতা তোমরা কি সর্বনাশ করলা? কয় হুজুর যে যেটা পছন্দ করে হে হেটাই করে। কি সুন্দর লেখা। শোনো শোনো মুসলমানো, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের আকীদা মাথায় দিয়ে দিচ্ছে। একটা লোক যখন আখিরাতের কথা ভুলে যায়, সে কুত্তার চেয়ে, জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। কোনো খারাপ কাজ করতে তার বাধে না, ঠিক না ঠিক? আর যার চোখের সামনে আখিরাত থাকে সে কখনো খারাপ কাজ করতে পারে, সে কখনো অন্য মানুষকে ধোঁকা দিতে পারে, অন্যের ইজ্জত নষ্ট করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের বরকত কোথায় আছে সেটা ঘোষণা করতে গিয়ে সূরা মুলকে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় একমাত্র কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সর্বময় ক্ষমতা, শিক্ষার ক্ষমতা, টাকার ক্ষমতা, রিজিকের ক্ষমতা, শক্তির ক্ষমতা, সব কার হাতে? আজকে সারা পৃথিবীর মুসলমানদের ভয়ে সারা পৃথিবীতে মুসলমান নামে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে, ঠিক কিনা? বিশেষ করে টুপি দাড়ি যেখানে আতঙ্ক আছে। আপনি 10 জন লোকও যদি কোনো এয়ারপোর্টে টুপি দাড়ি নিয়ে যায়, যদি একটু চুল লম্বা হয় তাহলে তো সর্বনাশ। জন এফ কেনেডি এয়ারপোর্ট, নিউ ইয়র্ক, 3 মাস আগে আমি ঢুকলাম। আমি তো ঢুকি রেগুলারলি, তো চুলগুলো একটু বড় ছিল। ঢুকতেই 4 জন অফিসার আমাকে ফলো করা শুরু করলেন। সামনে 2 জন, পিছনে 2 জন। আমি তাকালাম, দেখলাম বুকে লেখা FBI। হ্যালো জেন্টলম্যান, হোয়াটস দ্য হেল ইউ ডুইং বিসাইড মি? আমার পাশে তোমরা কি করছো? তারা বলছে উই আর ইউর সিকিউরিটি, উই আর সিকিউরিং ইউর মুভমেন্ট ইন এয়ারপোর্ট। আমরা হলাম আপনার নিরাপত্তা বাহিনী। অলরাইট, ভেরি গুড। 2 of you get front, 2 of you stay in their portion. 2 জন সামনে যা, 2 জন পিছে থাক, রাস্তা ক্লিয়ার কর। রাস্তা ক্লিয়ার করছি। সামনে গেলাম ইমিগ্রেশন। অফিসার জিজ্ঞেস করলো হোয়াটস ইউর পারপাস হিয়ার? আপনি কেন এসেছেন? আমি বললাম মাই পারপাস ইজ ইউর পারপাস। আমি এসেছি তোমার কাজে। মাই পারপাস? ইয়া, ইউ হ্যাভ ফরগটেন সেইং অফ ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের কথা তুমি ভুলে গিয়েছো, আমি মনে করে দিতে আসছি। এখন সে বলছে হাউ ডিড ইউ নো আই এম ফলোয়ার অফ ঈসা আলাইহিস সালাম? আপনি কিভাবে জানলেন আমি ঈসা আলাইহিস সালামের অনুসারী?
আমি বললাম দুনিয়াতে দুইজনের অনুসারী সবচেয়ে বেশি, একজন মুহাম্মদ আর একজন ঈসা আলাইহিস সালাম। ঠিক না বেঠিক? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করো, কিন্তু ঈসা আলাইহিস সালাম কি নিয়ে এসেছে তোমরা জানো না। এবার অফিসার বলছে ভেরি ইন্টারেস্টিং, বাট ইউর অ্যাপিয়ারেন্স সেইজ ইউ আর জঙ্গি। আপনার চেহারা সুরত দেখে মনে হয় আপনি জঙ্গি। আল্লাহ, জঙ্গি কাকে বলা হয়? মাথায় চুল থাকলে, মুখে দাড়ি থাকলে জঙ্গি হয়। আর তোমাদের যে লোকগুলো দাড়ি মোছ শেষে হাজার হাজার মানুষকে মারে, তারা কি জঙ্গি না? তারা কি জঙ্গির চেয়ে খারাপ নয়? আমি বললাম হোয়াটস দ্য মিনিং অফ জঙ্গি? টেরোরিস্ট। হোয়াটস দ্য মিনিং অফ টেরোরিস্ট? জঙ্গি অর্থ কি? সে বলল জঙ্গি অল দ্য টাইম দে ক্যারি দ্য সাম ওয়েপন। তারা কিছু বোম রাখে, তারা কিছু অস্ত্র রাখে। আমি বললাম ডিড ইউ ফাইন্ড এনি ওয়েপন ইন মি? আমার কাছে কোনো ওয়েপন পেয়েছো? কয় না, তোমার চেহারাটা ওসামা বিন লাদেনের মতো। এক লাদেনের ভয়ে তোমরা এত অস্থির। আমরা মুসলমানরা প্রত্যেকেই আল্লাহর সৈন্য, পৃথিবীর কোন মানুষকে আমরা ফলো করি না। ঠিক না ঠিক? আমরা মসজিদে যাই, এজন্য কাকে ভয় করি? আল্লাহ বলছেন যারা মসজিদ আবাদ করে, নামাজ কায়েম করে, তাদের হৃদয়ে ভয় থাকে কার? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে মুমিনেরা। তার আগে বলেছেন মা কানালিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। কার কথা? মুশরিক মানে যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, তারা মুশরিক। ঠিক কিনা? যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর উপর তাওয়াক্কুল করে, তারা কি? মুশরিক। আবার যারা হাতের ভিতরে তাবিজ লাগায়, তারা কি? আরো জোরে বলেন। আবার যারা আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করে, তারা কি? তারা কি? আবার যারা থিয়ারা, কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করে, বুখারীর বর্ণনা, কাউয়া ডাকে কয় দিনটা ভালো যাবে না, কুত্তা চিল্লায় কয় বিপদ আসতেছে, ডান হাত চুলকায় কয় টাকা আসতেছে, এরপরে বাহিরে গিয়ে খায় মায়ের। এরকম লোক আছে না নাই? ঘর থেকে বের হচ্ছেন, বিবির সাথে বাড়ি খেয়ে হাতের গ্লাস পড়ে গেছে, কয় সর্বনাশ, আজকের দিনটা ভালো যাবে না। এরকম কুলক্ষণের সুলক্ষণের কোন জায়গা ইসলামে নাই। এটা যারা বিশ্বাস করে তারা মুশরিক। তারা কি? মুশরিক। আবার আল্লাহ ছাড়া অন্যান্য খাজার কাছে চায়। কেউ ফিরে না খালি হাতে। না, চেঞ্জ হয়ে গেছে। বলেন, কেউ ফিরে না খালি হাতে। আরে খাজা বাবার দরবার কর কেন? নিজের অজান্তেও শিরক করবেন না। সব খাজার গোষ্ঠী ফকির, আমরা পৃথিবীর সব ফকির।